এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো Xiaomi Smart Band 7 এর 240টারও বেশি ফিচার। আর আগেরবারের মতোই এই Mi Band 7 এবং আরো দুটো স্মার্ট ওয়াচ আপনাদের জন্য থাকছে গিভওয়েতে। গিভওয়ে জেতার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দুর্জয়, আর গিভওয়ের বিস্তারিত ডেসক্রিপশন লেখা থাকবে ডেসক্রিপশন বক্সে। এখনকার মতো চলুন ফিচারগুলো গোনা যাক। হোম স্ক্রিনের শুরুতেই দেখতে পাবেন টাইম, ডেট, ডে, স্টেপস এবং আপনার Mi Band 7 এর ব্যাটারি পার্সেন্টেজ। সোয়াইপ ডাউন করলেই দেখতে পাবেন আপনার স্মার্টফোনের নোটিফিকেশনগুলো, যেটি আপনি রিড করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। কোনো কুইক রিপ্লাই দিতে পারছেন না। বাম দিকে সোয়াইপ করলেই পেয়ে যাবেন মিউজিক প্লেয়ার কন্ট্রোলার এবং ডান দিকে পাচ্ছেন অ্যামেজিং ওয়েদার পেজ। Xiaomi তাদের স্মার্ট ব্যান্ডগুলোতে এর আগেও ওয়েদার পেজে বেশ ভালো রকম ইনফরমেশন দিয়েছে, বাট এইবারে তারা কিন্তু Mi Band 7 এর গেমটাকে একদম অন্য লেভেলে নিয়ে গেছে। ওয়েদার পেজে একবার ট্যাপ করলেই দেখতে পাবেন আপনার কারেন্ট লোকেশন, কারেন্ট ওয়েদার মোড, কারেন্ট টেম্পারেচার, সানরাইজ টাইম, সানসেট টাইম, উইন্ড স্কেল, হিউমিডিটি, ইউভি লেভেল এবং কারেন্টলি আপনি যে সিটিতে স্টে করছেন সেই সিটির পরবর্তী 7 দিনের ওয়েদার ফোরকাস্ট। আর আপনি চাইলে এই সিটি চেঞ্জও করতে পারেন, যেগুলো আপনার ফোন দিয়ে আগে থেকে অ্যাড করা থাকবে। আর আরো ডান দিকে সোয়াইপ করলে আপনি পেয়ে যাবেন আলিপে এবং উইচ্যাট পে, যেটা নন চাইনিজ ইউজারদের জন্য আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু না। আর এই Mi Band 7 এর NFC পেমেন্ট করার জন্য আপনাকে হয়তো আরো কিছু মাস ওয়েট করতে হবে, যখন ওরা অ্যাকচুয়ালি এর একটা NFC ভার্সন রিলিজ করবে। ভিডিওর 1 মিনিট হয় না আর আমরা কিন্তু 19টা ফিচার অলরেডি কাউন্ট করে ফেলেছি। পার্সোনাল অ্যাক্টিভিটি সেকশনে আপনি দেখতে পাবেন আপনি কতটুকু ক্যালোরি বার্ন করেছেন, কতগুলো স্টেপস নিয়েছেন এবং কতগুলো সেশনে অ্যাক্টিভেটেড হয়েছেন। এখানে সেশন বলতে মূলত বোঝাচ্ছে ওয়ার্কআউট সেশন বা স্ট্যান্ডিং সেশন। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনি গ্রাফ দিয়ে কিন্তু এটা বুঝতে পারবেন যে আপনি এক্স্যাক্টলি কখন ক্যালোরি বার্ন করেছেন বা কখন কোন সেশনে অ্যাক্টিভেটেড ছিলেন। হার্ট রেট সেকশনে গিয়ে আপনি অবশ্যই আপনার হার্ট রেট মাপতে পারেন, তবে যেটা দেখলে বেশি হেল্প হয় সেটা হচ্ছে রেস্টিং হার্ট রেট গ্রাফ, যেটা কিনা আপনার সারা দিনের হার্ট রেটকে গ্রাফের মাধ্যমে দেখে। এছাড়াও আপনি দেখতে পাবেন ওয়ার্ম আপ টাইম, ফ্যাট বার্ন টাইম, aerobic টাইম, anaerobic টাইম এবং এক্সট্রিম টাইম। এখানে অ্যারোবিক টাইমের মানে হলো আপনি যখন এক্সারসাইজের মাধ্যমে সবচেয়ে বেশি অক্সিজেন কনজিউম করেন, আর অ্যানারোবিক টাইমের মানে হলো আপনি যখন সবচেয়ে কম পরিমাণ অক্সিজেন কনজিউম করেন। এরপরে রয়েছে পাই মানে হলো পার্সোনাল অ্যাক্টিভিটি ইন্টেলিজেন্স। এইটা একটা স্পেশাল Xiaomi ফিচার যেটা আসলে অনেকেই জানে না বা জানতেও চায় না। আপনার যদি খুব আগ্রহ থাকে তাহলে Xiaomiর অফিসিয়াল অ্যাপটা ওপেন করে এর ডিটেইলস সম্পর্কে পড়ে নিতে পারেন। এরপরে রয়েছে ব্লাড অক্সিজেন। এখানে আমরা মাপতে পারি আমাদের ব্লাডে মজুদ থাকা অক্সিজেনের পরিমাণ এবং আমরা রিমাইন্ডার সেট করতে পারি যদি এই অক্সিজেনের পরিমাণ খুব বেশি নিচে নেমে যায়। এখন পর্যন্ত অনেকগুলো অসম ফিচার দেখাইছি, এর মানে এই না যে সামনে আরো বেশি অসম ফিচার থাকবে না। সামনের ফিচারগুলো হবে আরো বেশি ধামাকাদার। সো ওয়ার্কআউট সেকশনে কি করতে পারছি? ওয়ার্কআউট সেকশনে আমাদের জন্য থাকছে 5টা রানিং এবং ওয়াকিং মোড, 3টা সাইকেলিং মোড, 3টা সুইং মোড, 5টা আউটডোর ওয়ার্কিং মোড, 24টা ইনডোর ওয়ার্কিং মোড, 14 টাইপের ডান্স স্টেপ, 12 টাইপের কমব্যাট এক্সারসাইজ, 25 টাইপের বল গেমস, 6 ধরনের ওয়াটার এক্সারসাইজ, 3 ধরনের উইন্টার ওয়ার্কআউট, 12 টাইপসের লেজার ওয়ার্কআউট, 5 ধরনের বোর্ড এবং কার্ড গেমস এবং আরো 3 ধরনের এক্সারসাইজ। এর মানে দ্বারা Xiaomi Mi Band 7 এ আছে 120টা ওয়ার্কিং ট্র্যাকিং মোড। আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো স্মার্ট ব্যান্ড আছে যাতে এর চেয়ে বেশি ট্র্যাকিং মোড দেয়া রয়েছে, এন্ড এই ব্যাপারটা নিয়ে আসলে আমি অনেক বেশি ইমপ্রেসড। এখন এই ব্যাপারটা টেস্ট না করে বলা যাবে না যে কতটা অ্যাকুরেটলি ও এতগুলো ফিচার মেজার করতে পারবে। সো আপনি যদি চান আমি এই মোডগুলোর অ্যাকুরেসি টেস্ট করি তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে আপনি যখন এই ব্যান্ড পরে ওয়ার্কআউট করবেন তখন চাইলে আপনি গোলসও সেট করতে পারবেন। যেমন ধরুন ট্রেডমিলে যদি আপনি 1 কিলোমিটারের গোল সেট করেন, 1 কিলোমিটার রান করার পরেও কিন্তু আপনাকে নোটিফাই করে দেবে, যেটা আসলে খুবই ইউজফুল হবে। আমার জিম করার এক্সপেরিয়েন্স আমি বলতে পারি যে এমন কিছু মোমেন্ট ছিল যখন আমি আসলে ট্র্যাকিং পজ করতে চাইনি, কিন্তু অ্যাক্সিডেন্টাল টাচের কারণে আমার ট্র্যাকিং পজ হয়ে গিয়েছে। আগের Mi Band গুলোতে কিন্তু এই ফিচারটা অ্যাভেলেবল ছিল না। সো এই ফিচারটা কিন্তু আমাদের মতো মানুষের জন্য আসলে অনেক বেশি হেল্পফুল হবে। এরপরে আপনি চেক করতে পারেন ওয়ার্কআউট স্ট্যাটিস্টিক্স আপনার ওয়ার্কআউট হিস্ট্রি সেকশনে, আর সেখানে আপনি পাবেন কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন, যেমন ধরুন ট্রেনিং লোড, অক্সিজেন ভলিউম এবং আপনার রিকভারি স্টেট। পরের অপশনে আপনি ক্যালকুলেট করতে পারবেন আপনার স্ট্রেচ লেভেল। স্লিপ ট্যাবে আপনি খুবই ভ্যালুয়েবল ইনফরমেশন পেয়ে যাবেন, যেমন ধরুন আপনার ঘুম কতটুকু পাতলা বা কতটুকু গাঢ় ছিল। কিন্তু আমি এটা যখন প্রথমবার কিনেছিলাম তখন আমি দিনে প্রায় 3 ঘন্টা নাগাদ ঘুমিয়েছিলাম এবং এই ব্যান্ড সেটা ট্র্যাক করতে পারেনি। কিন্তু একবার তো ভুল হতেই পারে, তাই এখনই জাজ করছি না, ফাইনাল ভার্ডিক্ট দিব আপনাদেরকে লং টার্ম রিভিউতে। সো সেটার জন্য ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন। এরপরে রয়েছে আলিপে, উইচ্যাট পে, ওয়েদার এবং মিউজিক, যেটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। অ্যালার্ম অপশনে আপনি যতগুলো ইচ্ছা অ্যালার্ম অ্যাড করতে পারেন, আর সেটিংস অপশনে গিয়ে আপনি কাস্টমাইজ করতে পারেন আপনার ওয়াচ ফেস, টাইম ফরম্যাট, ডেট ফরম্যাট, ডিসপ্লে ব্রাইটনেস, 15 সেকেন্ড পর্যন্ত স্ক্রিন টাইমার, অলওয়েজ অন ডিসপ্লে, যেটা এই বড় অ্যামোলেড স্ক্রিনে দেখতে খুবই সুন্দর লাগে। এছাড়াও আপনি কাস্টমাইজ করতে পারেন ওয়েক অন রিস্ট, লক স্ক্রিন অ্যাড করতে পারেন, একটি ব্যাটারি সেভার অন করতে পারেন। এছাড়াও আপনি পাচ্ছেন আরও 4টা প্রেফারেন্সেস, যার মধ্যে ভাইব্রেশন কাস্টমাইজেশন এবং প্রেস এন্ড হোল্ড সেটিং অন্যতম। মোর অপশনের মধ্যে আপনি প্রথমেই পেয়ে যাবেন ফ্ল্যাশ লাইট, যেটা খুব সুন্দরভাবে কাজ করে। এরপরে আপনি পেয়ে যাবেন ফিমেল হেলথ, ব্রিদিং,
স্টপ ওয়াচ, টাইমার, ফাইন্ড ফোন এবং সাইলেন্ট ফোনের মতো জরুরি কিছু ফিচার। এছাড়াও আপনি পাচ্ছেন ইভেন্ট রিমাইন্ডার এবং প্রোমোডোরো টাইমার। এখানে প্রোমোডোরো টাইমার মানে হচ্ছে একটি ফোকাস টাইমার, যে সময় এই সময়টা চালু করে আপনি যদি কাজ করেন তখন আপনি কতটুকু ফোকাস ছিলেন এই ব্যাপারটা কিন্তু আপনার ব্যান্ড ট্র্যাক করবে। একটা জিনিস আমি নোটিস করলাম যে আসলে পারমিশন দেওয়ার পরেও কিন্তু মি ফিটনেস অ্যাপ্লিকেশনটা আপনার গুগল ক্যালেন্ডার রিড করতে পারে না, যার ফলে মি ব্যান্ড 7 কিন্তু আপনার গুগল ক্যালেন্ডার ইভেন্টসগুলো রিড করে ডিসপ্লে করতে পারছে না। এটা শুধু ওই ইভেন্টগুলোই ডিসপ্লে করবে যেগুলো আপনি মি ফিটনেস অ্যাপ থেকে সেট করবেন। এটা আসলে একটু বেশি অ্যানোয়িং। সো এই 180টা ফিচার কিন্তু আপনি আপনার মি ব্যান্ড 7 থেকে সরাসরি ব্যবহার করতে পারবেন। এখন আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবো এবং আরো কিছু ফিচার দেখবো। মি ফিট অ্যাপ ওপেন করলে প্রথমে দেখতে পাবেন আপনার পার্সোনাল অ্যাক্টিভিটিসের ডিটেল অ্যানালাইসিস। এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ার্কআউট স্ট্যাটিস্টিক্স। এছাড়াও আপনার ব্যান্ড যে সকল ক্যাটাগরিগুলো ট্র্যাক করছিল সেগুলোর কিন্তু একটা সুন্দর গ্র্যাফড ভার্সন এখানে পেয়ে যাচ্ছেন। এত সুন্দর দেখতে একটা অ্যাপ বানানোর জন্য Swimg-কে অসংখ্য ধন্যবাদ। ওয়ার্কআউট সেকশনে গেলে আপনি পেয়ে যাবেন 4টা ওয়ার্কআউট অ্যাক্টিভিটিস, যার মধ্যে রয়েছে আউটডোর রানিং, ওয়াকিং, ট্রেডমিল এবং আউটডোর সাইক্লিং। বাট আমাদের যে অপশনটা বেশি কাজে লাগবে সেটা হচ্ছে ডিভাইস অপশন। ডিভাইস অপশনে গিয়ে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যান্ড ডিসপ্লে অপশনে গিয়ে একটা নতুন ওয়াচ ফেস সেট করব। এখানে আপনি 100-এরও বেশি ওয়াচ ফেস পেয়ে যাবেন, কিন্তু তাতেও আপনার মন ভরবে না আমি জানি। তো কিভাবে কাস্টম ওয়াচ ফেস আপনার মি ব্যান্ড 7-এ ইনস্টল করবেন সে ব্যাপারে একটা ভিডিও আমি আপলোড করে দেব, আর সেই ভিডিও যেন মিস না হয় সেজন্য আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখান থেকে আপনি চুজ করতে পারেন কোন অ্যাপটা আপনাকে নোটিফিকেশন দিবে আর কোন অ্যাপটা নোটিফিকেশন। তবে এর চেয়ে বেশি এক্সাইটিং হলো আপনি এখন সেট করতে পারেন কুইক রিপ্লাইস ফর ইনকামিং কল অ্যালার্টস। এছাড়াও আপনি স্ক্রিনে দেখানো অপশনগুলোর জন্য চুজ করতে পারেন যে আপনি অল ডে ট্র্যাকিং চাচ্ছেন কি চাচ্ছেন না। এছাড়া ওয়েদার সেকশনে আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি ফারেনহাইটে ওয়েদারটা চাচ্ছেন নাকি ডিগ্রি সেলসিয়াসে। তবে সবচেয়ে ইউজফুল কাস্টমাইজেশন হবে উইজেট পেজ। মি ব্যান্ড 7-এর উইজেট পেজে কিন্তু বাই ডিফল্ট উইচ্যাট পে এবং আলিপে অ্যাড করা আছে, যেটা আসলে এশিয়ান বা নন চাইনিজ ইউজার আসলে কখনোই ইউজ করবে না। সো এই ইউজলেস অপশনগুলো হাঁটানোর জন্য আপনি শুধু উইজেট অপশনে গিয়ে আপনার পছন্দ মতো অপশন সিলেক্ট করে নিতে পারেন। অ্যান্ড এছাড়াও আপনি অ্যাপসগুলো সর্ট করে নিতে পারেন যাতে করে আপনি মি ব্যান্ড 7টাকে আরো ইফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি ইউজ করতে পারেন। এছাড়া রেস টু ওয়েক ফিচারের জন্য আপনি কিন্তু কাস্টম টাইমও সেট করতে পারেন যাতে করে ব্যাটারি ওয়েস্ট কমানো যায়। আর ডিফারেন্ট অ্যাক্টিভিটিসের জন্য যে ভাইব্রেশন মোডটা রয়েছে সেটাও কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। এছাড়া সরাসরি অ্যাপ থেকেই আপনি সেট করতে পারেন একটা পিন আপনার মি ব্যান্ড 7-এর জন্য। এছাড়া আপনি সেট করতে পারেন হ্যাবিটস, যেগুলো শুধুমাত্র চাইনিজেই লেখা। সো এটাই ছিল মি ফিটনেস অ্যাপ্লিকেশনের সবগুলো ফিচার। বাট আরো একটা অ্যাপ আছে যেটার নাম হচ্ছে জেপ লাইফ, আর এই অ্যাপটাও বানিয়েছে Xiaomi। সো আপনার মি ফিটনেস অ্যাপ্লিকেশনে সাইন ইন করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি কিন্তু জেপ লাইফ অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। ওই ক্ষেত্রে সাইন ইন করার ব্যাপারটা আরো অনেক বেশি সহজ। গিভওয়ে জেতার রুলস কিন্তু খুবই সিম্পল গাইস। আপনাকে শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল দুর্জয়, এই ভিডিওটাতে লাইক করতে হবে এবং কমেন্ট করে বলতে হবে আপনি কেন জিততে চান। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং। আশা করি আবারও দেখা হবে।